আয়ান মানে আরিশ আর কিছু বলতে যাবে তার চোখ পড়ল রোদের দিকে। আরিশ, আরে রোদ, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। রোদ, নোনা মমানে আয়ান ভোভাইয়ার জন্য আন্টি শশরবত পাঠাল। আরিশ, ওহহ আচ্ছা বাদ, তুই তোতলাচ্ছিস কেন? রোদ, আমি যে সব শুনেছি আরিশ ভাইয়াকে বুঝতে দেয়া যাবে না মনে মনে। আরিশ, কিরে কোথায় হারিয়ে গেলি? রোদ, হ্যাঁ, না মানে কিছু না, এমনি। ভাইয়া নিন শরবতটা আয়ানের দিকে এগিয়ে দিয়ে। আরিশ, না এখন শরবত খাওয়ার টাইম নেই, কলেজে যেতে হবে, বলেই আরিশ আয়ানকে এক প্রকার টেনে নিয়ে বেরিয়ে গেল। রোদ, কি হলো ব্যাপারটা? ভাইয়া মনে হয় পালিয়ে গেল, কিছু তো একটা ব্যাপার আছে। রোদের ঘোর কাটল ফোনের আওয়াজে। রোদ, এই রে, ভাইয়া তো তার মোবাইল রেখেই চলে গেছে। গেলে গেছে আমার কি? রোদ চলে গেল। আসলে তাড়াহুড়োতে আরিশ ফোনটা নিতে ভুলে গেছে। রোদ আবার রুমে আসলো। রোদ, আচ্ছা ভাইয়া তো কখনো তার ফোন কাউকে ধরতে দেয় না, আজ তো ধরলে বুঝতে পারবে না। ইয়েস। রোদ আরিশের মোবাইল নিয়ে ঘাঁটতে শুরু করল। রোদ, যাক বাবা, লকও দেয়নি। থাক, ভালোই হয়েছে। একটু পর। রোদ, আল্লাহ, মানুষ একসাথে এতগুলো প্রেম কিভাবে করে? আমি তো ভেবেছিলাম শুধু নিহাই আরিশ ভাইয়ার গার্লফ্রেন্ড। এখন তো দেখি। কিছুক্ষণ ভেবে, দাঁড়া বাচ্চু, তোর এতগুলো প্রেম করা বের করছি আমি। রোদ চুপচাপ কাজগুলো শেষ করে ফেলল। তারপর আরিশের মোবাইলের গ্যালারিতে ঢুকল। বেশি ছবি নেই, সব পরিবারের মানুষের আর ফ্রেন্ডদের সাথে ছবি। রোদ, ধুর ছাই, গার্লফ্রেন্ডের একটা ছবিও নেই মোবাইলটায়। হঠাৎ রোদ দেখল তার ছবিও আছে, তবুও ওর ঘুমন্ত অবস্থায়। রোদ, আল্লাহ, ওই ছবি কোথায় পেল আরিশ ভাইয়া? মনে তো হচ্ছে কালকের ছবি, কিন্তু ভাইয়া কেন আমার ঘুমন্ত ছবি তুলল? ভাইয়া তার মানে প্রতিদিন রাতে আমার রুমে আসত, কিন্তু কেন? উফ, ভাইয়া যে কি করছে কিছুই বুঝতে পারছি না। কলেজে। আরিশ, শিট, মোবাইলটা রেখে এসেছি। আয়ান, থাক, কিছু হবে না, একদিন মোবাইল না আনলে মরে যাবি না। আরিশ, ধুর, আজ রিয়ার সাথে ডেট ছিল মাথা। আয়ান, রিয়া? কোন রিয়া? আরিশ, আরে সাইকোলজির স্টুডেন্ট রিয়া। আয়ান, আবার এইটারে ধরেছিস? আরিশ, চোখ টেরা করে তাকায়। আয়ান, নিহা যদি জানতে পারে তোর হাড্ডি কিমা করবে। আরিশ, আরে একটা প্যারা। যাক, ভালো হয়েছে কয়দিন আসবে না বলেছে, তাই তো নতুনটাকে ধরলাম। আয়ান, কেন আগের গুলো কি কম ছিল আবার নতুন? আরিশ, দেখ, বেশি কথা বলিস না, এই বয়সে এতটুকু প্রেম করাই যায়। কই বেশি করি? আয়ান, বেশি না। তুই বলতে পারবি তোর কয়টা গার্লফ্রেন্ড? আরিশ, পারবো না কেন? আমি নাম বলছি, তুই কাউন্ট কর। কবিতা, কণা, নিহা, লিমা, অনিমা, তুলি আর এই যে নতুন টারিয়া। বেশি না, 7টা মাত্র। আয়ান, আর আয়শা কোথায় গেল? আরিশ, ওহহ হ্যাঁ, ওর কথা তো ভুলেই গেছি। থাক, মাত্র 8টা। আর তুই এমন করছিস যেন। আয়ান, নীলা কোথায় গেল? আর প্রিয়া? সেই দিন তো দেখলাম ওকে নিয়ে পার্কে গেছিলি। আরিশ, উফ বাল, তুই থামো তো। হোক যতজন ইচ্ছা, ওরা আমার সাথে লাইন মারলে আমি কি করব? এই মাসুম মেয়েগুলোকে যদি না বলি তাহলে ওরা কষ্ট পাবে না। আয়ান, হ্যাঁ, তুই পারলে পুরো কলেজের মেয়েদের সাথে প্রেম কর। আরিশ, আইডিয়াটা খারাপ না। বাদ দে, তোর ফোনটা দে, দেখি মোবাইলটা বাড়িতে ফেলে এসেছি কিনা। আরিশ ফোন নিয়ে বাড়িতে কল দিল। রোদের হাতেই মোবাইলটা ছিল, তাই সাথে সাথে ধরে ফেলল। রোদ, হ্যালো। আরিশ, কিরে, তোর হাতে আমার মোবাইল কেন? আমার মোবাইল নিয়ে কি করছিস শুনি? রোদ, এই রে ভাইয়া, বুঝলো কিভাবে আমি মোবাইল নিয়ে ঘাঁটছি মনে মনে। আরিশ, হ্যালো। রোদ, হ্যাঁ। আরিশ, আমার মোবাইল তোর হাতে কেন? রোদ, কই, তোমার মোবাইল আমার হাতে। আরিশ, তাহলে ফোন দেয়ার সাথে সাথে ধরে ফেললি কিভাবে? রোদ, আয়াসলে ততমার রুম পরিষ্কার করছিলাম তো, তাই বাজার সাথে সাথে ধরে ফেলেছি। আরিশ, ওহহ আচ্ছা, বাট তুই তোতলাচ্ছিস কেন রে? মিথ্যা বলছিস তাই না? রোদ, ককি মিথ্যা বলছি? আরিশ, আচ্ছা ঠিক আছে, রাখছি। মোবাইলটা অফ করে চার্জে দিয়ে রাখিস, ভুলেও টিপবি না কিন্তু। রোদ, তোমার মোবাইলে হাত দিতে আমার বয়েই গেছে। আরিশ, আচ্ছা সেটাই যেন হয়। রাখছি। রোদ, যাক বাবা, বেঁচে গেলাম। কিন্তু তুমি কিভাবে বাঁচবে ঈশান বেবি? আজ তো ধরা খাবেই। কলেজের ছুটির পর আরিশ রিয়াকে নিয়ে পার্কে ঘুরতে গেল। রিয়া, বেবি, তুমি নাকি নিহাকে ভালোবাসো? আরিশ, কে বলেছে এই সব তোমায় বেবি? ও তো জাস্ট আমার ফ্রেন্ড ছিল।
আমি তো জাস্ট তোমায় ভালোবাসি। রিয়া সত্যি তো? আরিশ, হুহো তুমি আমায় ডাউট করলা। এই তোমার ভালোবাসা? আমি তো ভেবেছিলা আজ মাম্মিকে তোমার কথা বলবো আর তুমি কি আমাকে সন্দেহ করছো? ন্যাকা কান্না করে। রিয়া হাই এম সরি বেবি। আমি আসলে ভুলে বলে ফেলেছি। প্লিজ রাগ করো না। আরিশ, রিয়া সরি তো। আরিশ, হায়রে মেয়ে, আমাকে সন্দেহ করতে এসেছে। দিলাম তো উল্টো ঘুরিয়ে মনে মনে। রিয়া সরি তো আর হবে না। আরিশ, আচ্ছা ঠিক আছে। আর প্লিজ এইভাবে আমায় কষ্ট দিও না। রিয়া কখনো দিব না। আরিশ, হেই এইসব কি? বিয়ের আগে এইসব একদম না। দূরে যাও দূরে যাও। রিয়া এগুলো তো এখন কমন বেবি। আর বেশি কিছু কই চাইলাম। শুধু তো কিসই। আরিশ, মাথা নষ্ট নাকি? তোমাকে কিস করে আমি আমার ঠোঁটের ভার্জিনিটি নষ্ট করব নাকি? বিয়ে আগে এইসব চলবে না। দূরে যাও। রিয়া লিপসের ও আবার ভার্জিনিটি। আরিশ, হুহো, আচ্ছা তুমি বসো, আমি আইসক্রিম নিয়ে আসি। দুইজন একসাথে খাবো। রিয়া আচ্ছা। আরিশ আইসক্রিম কিনতে গেল। পিছন থেকে একজন আরিশকে জড়িয়ে ধরল। আরিশ দেখতে পায়নি। আরিশ, আরে রিয়া রাস্তায় এইসব কি? বলেই মেয়েটার দিকে ঘুরল। নিহা কটমট করে তাকিয়ে আছে। নিহাকে দেখেই আরিশ এক ঢুক গিলল। নিহা রিয়াকে আর ও তোমায় জড়িয়ে ধরতে কেন? আরিশ, রোরিয়াকে রিয়া আমি তো কোন রিয়াকে চিনি না। নিহা একটু আগেই তুমি বলেছ আমি শুনলাম। আরিশ, আরে হো আমি তো রোরিয়া না রিশুর কথা বলছিলাম। নিহা রিশুকে? আরিশ, আরে তুমি জানো না আমি তো রাসেলকে রিশু বলি। বোকা হাসি দিয়ে। নিহা কিন্তু তুমি তো সব সময় রাসেল ভাই বলতে। আরিশ, নিহা আর রাসেল ভাই কোথায় আশেপাশে তাকিয়ে। আরিশ, নেই তো নেই। ও এখানে কিভাবে আসবে? আমি একাই এসেছিলাম। বাট এইভাবে রাসেল ভাইয়া জড়িয়ে ধরে তো তাই ভেবেছি রাসেল ভাইয়া। নিহা তুমি একা আসলে তোমার হাতে আইসক্রিম দুইটা কেন? আরিশ, তোমার জন্য। নাও নাও খাও। নিহা হো ওকে। নিহা আইসক্রিমটা নিল। আরিশ, চলো বসে নেই কোথাও। নিহা রিয়া যেখানে বসেছে সেই দিকে যেতে নিল। আরিশ, আরে ওইদিকে কোথায় যাচ্ছ এইদিকে চলো। নিহা কিন্তু ওই দিকে কি? আরিশ, আরে ওইদিকেরই। না মানে কুকুর কুকুর। অনেকগুলা কুকুর বসে আছে ওইদিকে। তুমি তো ভয় পাও। নিহা হো আচ্ছা চলো ওইদিকে বসি। আরিশ, তা তুমি এইখানে কেন? নিহা তুমি তো বললে তুমি পার্কে একা বসে আছো। আমি যাতে দেখা করি। আরিশ, আমি। নিহা হ্যাঁ তুমি তো মেসেজ দিলে সকালে। আরিশ, বাট আমি মনে মনে আমি তো ফোনই আনিনি। মেসেজ দিব কিভাবে? নিহা বেবি একটা টিস্যুর প্যাকেট নিয়ে আসো না। দেখ না আইসক্রিম পরে হাতগুলো ভরে যাচ্ছে। আরিশ, আচ্ছা তুমি বস আমি আসছি। নিহা সাথে একটা পানির বোতল। আরিশ, ওকে। আরিশ, আবার দোকানে গেল। আবার পিছনে থেকে কেউ হাত ধরে টান মারল। আরিশ, আরে দাঁড়াও পানি। কোনাহ বেবি। আরিশ, তুমি এখানে? কোনাহ হোমা তুমি তো মেসেজ দিয়ে আসতে বললে। আরিশ, আমি। কোনাহ হ্যাঁ, তো তুমি কি অন্য কাউকে আসতে বলেছিলে নাকি? আরিশ, ও হ্যাঁ আমিই তো তোমায় বলেছিলাম। অন্য কাউকে কেন বলবো? চল উইখানে গিয়ে বসি। আরিশ কোনাকে নিয়ে আরেকটা টুলে বসল। কোনাহ কিছু খাওয়াবে না? আরিশ, হ্যাঁ এই নাও, হাতের পানির বোতলটা এগিয়ে দিয়ে। কোনা শুধু পানি খাবো। আরিশ, ওহ না সরি আচ্ছা তুমি বস আমি কিছু নিয়ে আসছি। আরিশ, ধুর আর দোকানের সামনেই যাব না। আল্লাহ জানে আবার কে এসে হাজির হয়। কিন্তু সবাই একসাথে এইটা কিভাবে সম্ভব? এতে আবার রোদের হাত নেই তো। মোবাইল তো বাড়িতে। এই রে উইখানে রিয়াকে তো বসিয়ে রেখে এসেছি। যাই আগে গিয়ে দেখা করে আসি। আরিশ রিয়ার উইখানে যেতে নিবে সামনে আরেকজন এসে হাজির। আরিশ, আরে লিমা তুমি? তোমাকে ও নিশ্চয়ই আমি মেসেজ করেছি আসার জন্য তাই না? লিমা হ্যাঁ তুমি তো মেসেজ দিলা পার্কে দেখা করতে। আরিশ, জানতাম। আচ্ছা আসো ওইখানে গিয়ে বসি। আরিশ, আচ্ছা তুমি একটু বস আমি যাব আর আসব। বলেই আরিশ কেটে পড়ল। আরিশ না আর এইখানে থাকা যাবে না। আর কে কে আছে আল্লাহ জানে। এর থেকে বরং বাড়ি ফিরে যাই। কাল কিছু একটা বলে ম্যানেজ করে নিব। আরিশ কোন রকমে পালিয়ে বাড়ি ফিরে আসলো। বাড়িতে রোদ দরজা খুলে দিল। আরিশ রাগী চোখে রোদের দিকে তাকিয়ে আছে। রোদ মুখ টিপে হাসছে। আরিশ যে প্রচুর টেনশনে ছিল দেখেই বোঝা যাচ্ছে। আরিশ, তুই এই সব করেছিস তাই না? রোদ, এমা আমি কেন করব? আমি তো তোমার মোবাইলই ধরিনি। আর আমি কি তোমার গার্লফ্রেন্ডদের চিনি নাকি যে মেসেজ করব? আরিশ,
তোকে তো আমি কিছু বলিনি। তুই তো সব বলে দিলি। যদি তুই না করিস তাহলে তুই জানলি কিভাবে? রোদ, মনে মনে এই রে সব বলে দিয়েছি। ভাইয়া নিশ্চয়ই বুঝে গেছে সব কিছুর পিছনে আমি আছি। এখন আমার কি হবে? আরিশ রোদকে টেনে রুমে নিয়ে গেল। প্রচুর পরিমাণে রেগে আছে তা দেখেই বোঝা যাচ্ছে। রোদ কিছুক্ষণ তাকিয়ে আবার হেসে দিল। রোদ হি 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 হি। আরিশ রেগে তাকাতেই রোদ মুখে হাত দিল কিন্তু একটু পর আবার হু হা করে জোরে হেসে দিল। আরিশের আর সহ্য হল না, রোদকে দেয়ালের সাথে চেপে ধরল। রোদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে, গলা শুকিয়ে কাঠ। আরিশ, নিহা, কণা আর লিমাকে তুই পার্কে যেতে বলেছিস তাই না? রোদ, মাত্র ৩ জন। আমি তো মনে হয় ৭ জনকে বলেছিলাম। আর গুলোকে একটিভ পাইনি তাই মেসেজ দিতে পারিনি। বলেই মুখে হাত দিল রোদ। আরিশ, তোকে তো আমি। রোদ, আচ্ছা ভাইয়া ওরা কি করছে গো? ব্রেক আপ হয়নি তোমার? আরিশ, হুহো, এত। হঠাৎ আরিশের মোবাইলে কল আসলো। রোদ উকি দিয়ে দেখল নিহা ফোন দিয়েছে। রোদ, যাও যাও তোমার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। আরিশ, ফোন ধরে। আরিশ, হ্যাঁ বেবি বল। ওই পাশে। আরিশ, নাহ বেবি আসলে আমি অসুস্থ হয়ে গেছিলাম। অনেক খারাপ লাগছিল তাই তোমায় নাহ বলে চলে এসেছি। আই এম সরি বেবি। ওই পাশে। আরিশ, না বেবি আই এম ওকে। তুমি টেনশন নিও না। আরিশ খেয়াল করল রোদ কান পেতে আছে কথা শোনার জন্য। আরিশ, আচ্ছা বেবি আমি তোমায় পরে ফোন দিচ্ছি। এখন রাখি। টাটা, লাভ ইউ। আরিশ ফোন রেখে রোদকে কিছু বলতে যাবে আবার ফোন আসলো। এইবার লিমা। আরিশ, হ্যাঁ বেবি। ওই পাশে। আরিশ, আসলে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। তাই না বলে ফাঁক দিয়ে রোদ কথা বলে দিল। রোদ, তুমি এসে পড়। তোমার বেবি তো তোমায় ছাড়া অসুস্থ হয়ে গেছে। আরিশ এক হাতে রোদের মুখ চেপে ধরল। রোদ উম্ম উম্ম করছে। আরিশ রোদের দিকে চোখ রাঙিয়ে অন্য হাতে কথা বলায় মনোযোগ দিল। আরিশ, নাহ বেবি আমি কোন মেয়ের সাথে না। আসলে আমি ডাক্তারের কাছে এসেছি। উইটা নার্সের গলা ছিল। ওই পাশে। আরিশ, আরে নাহ তোমার আসতে হবে না আমি ঠিক আছি। ওই পাশে। আরিশ, আচ্ছা আমি তোমায়। আ রোদ, হুহা করে হেসে ওঠে। আরিশ, না কিছু না লিমা। আমি তোমায় পরে ফোন দিচ্ছি। আরিশ, তুই আমায় কামড় দিলি কেন? রাক্ষসী। রোদ, তো তুমি আমার দম বন্ধ করে ফেলছ। আমি কি করব? আরিশ, তু। আবার ফোন বাজল। রোদ, ধরো ধরো তোমার জানো ফোন দিয়েছে। আরিশ রাগে মোবাইল অফ করে খাটে ছুঁড়ে মারল। তারপর রোদকে আবার চেপে ধরল। আরিশ, তোর মনে হচ্ছে না আজ বেশি বেশি করে ফেলেছিস। রোদ, না যদি সবাই একসাথে আসতো তাহলে মনে হতো ঠিক আছে। এখন কম কম মনে হচ্ছে। যদি ব্রেক আপ হতো তাহলে ভালো হতো। আরিশ, তা কেন শুনি? আমার ব্রেক আপ করে তোর কি লাভ? রোদ, অবশ্যই লাভ। আমার ভাই হয়ে এতগুলো মেয়ের সাথে প্রেম করবে আর আমি মেনে নিব তা কি হয়? আরিশ, কেন তোর ভাই বলে কি প্রেম করতে পারবো না? রোদ, পারবে না কেন? কিন্তু অন্য মেয়েদের সাথে না। আরিশ, তাহলে কার সাথে করব? রোদ, আরে আমা। আরিশ, থামলি কেন বল? রোদ, নোনা কিছু না। বলেই রোদ চলে যেতে নিল আরিশ টেনে আবার দেয়ালের সাথে চেপে ধরল। আরিশ, কিরে তুই কি লজ্জা পাচ্ছিস নাকি? রোদ, ককি না তো। আরিশ, তোর গালগুলো তো টমেটো হয়ে গেছে। রোদ, আরিশ, আচ্ছা ঠিক আছে তোর কথাই হবে। রোদ, মানে? আরিশ, আমি আর অন্য মেয়েদের সাথে প্রেম করব না। রোদ, সত্যি? আরিশ, হ্যাঁ সত্যি কিন্তু। রোদ, কিন্তু কি? আরিশ, আমার গার্লফ্রেন্ডদের চাহিদাগুলো তো তোকেই পূরণ করতে হবে তাহলে। রোদের ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে করতে রোদ শক কাঁপাকাঁপি শুরু করে দিল। আরিশ, কিরে তোর কি ঠান্ডা লাগছে? এত কাঁপছিস কেন? রোদ, তুমি ঠোঁট থেকে হাত সসাও। আরিশ, ওমা কেন? আমার তো ভালোই লাগছে তোর ভালো লাগছে না বুঝি? রোদ, দোদেক ভোভাইয়া ততু। আরিশ, হায় হায় আমি তো জাস্ট এইটাই চাইছিলাম। তুই কিনা সব দেখাবি। ওকে দেখা আমিও দেখি। রোদ, দেখামমি তোমার গার্লফ্রেন্ড দোদের মতো হতে পারবো না। আরিশ, কেন পারবি না? তুই তো বললি অন্য মেয়েদের সাথে প্রেম না করতে। তাহলে তোর সাথে করব। আর প্রেমে তো এটা কমনই, বলেই আবার ঠোঁট স্লাইড করতে লাগল রোদের। রোদ আর কিছু বলতে যাবে আরিশের দিকে চোখ গেল। ছেলেটার মুখে দুষ্টু হাসি, তার মানে রোদের সাথে মজা নিচ্ছে। রোদ, মনে মনে তবে রে আমার সাথে মজা
দেখাচ্ছি মজা। রোদ, আচ্ছা ভাইয়া শুন। আরিশ যে রোদের ঠোঁট ছেড়ে তার চোখের দিকে তাকাতে যাবে রোদ ক্যাচ করে আরিশের আঙুল কামড় দিয়ে দিল। আরিশ, আহহ। আরিশ রোদের থেকে দূরে সরে গেল। আরিশ, রাক্ষসী, এইভাবে কেউ কামড় দেয়? আজ খালি তুই আমায় কামড়াচ্ছিস। দাঁড়া তোর মজা দেখাচ্ছি। রোদ তো ভো দৌড়। আরিশও পিছে পিছে দৌড়। রোদ এক দৌড়ে রিনার ঘরে গিয়ে পৌঁছাল। রিনা অবাক হয়ে কিরে দৌড়াচ্ছিস কেন? রোদ, না আম্মু এমনি। পিছন থেকে আরিশ এসে রিনাকে দেখে ব্রেক মারল। রিনা, কিরে তুই কখন এলি আর দৌড়াচ্ছিস কেন? আরিশ, এই মাত্র আসলাম। আসলে দিন দিন মোটা হয়ে যাচ্ছি তো তাই একটু দৌড়াচ্ছিলাম। হে হে, বোকা একটা হাসি দিয়ে। রিনা, তাই বলে কলেজের ড্রেস না খুলেই? রিনা, আরিশ, আসলে ভুলে গেছি চেঞ্জ করতে। হি হি, আচ্ছা বাই। বলেই আরিশ পালালো। পরের দিন, আজ রোদকে আরিশ কলেজে নিয়ে যাচ্ছে গাড়িতে। আরিশ, শুন কলেজে গিয়ে বেশি ঘোরাঘুরি করবি না। রোদ, আচ্ছা। আরিশ, যার তার সাথে বন্ধুত্ব করবি না। রোদ, মুখ বাঁকা করে বলল আচ্ছা। আরিশ, তুই মুখ বাঁকা করলি কেন? রোদ, তো কি করব? চুপচাপ ড্রাইভ করো না। কখন থেকে লেকচার দিয়ে যাচ্ছ? আমি কি ছোট বাচ্চা? আমি কি কিছু বুঝি না? আরিশ, হ্যাঁ বুঝিস তো কিভাবে প্যাচ লাগাতে হয় আর আমার সাথে ঝগড়া লাগতে হয়। রোদ, এই তুমি চুপচাপ ড্রাইভ করো তো, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আরিশ, যা বলছি সব মন দিয়ে শুনবি, না হলে একদম কলেজ যাওয়া বন্ধ করে দিব। রোদ, হো। আরিশ, আর শুন কোন সমস্যা হলে আমায় বলবি। ওকে। রোদ, আরিশ, কিছু বলছি আমি। রোদ, শুনছি তো। আরিশ, কথার কি ছিরি? রোদ, আরিশ গাড়ি নিয়ে পার্কিং সাইডে চলে গেল। গাড়ি থেকে নেমে, আরিশ, আচ্ছা তুই একটু এখানে ওয়েট কর, আমি তোর ফর্মটা নিয়ে আসি। রোদকে কিছু বলতে না দিয়ে আরিশ চলে গেল। রোদ, আজব তো, আমি এখানে কিছু চিনি না, আর আমাকে একা রেখে চলে গেল। হঠাৎ রোদের ডাক পড়ল, সায়ান হেই হটি এদিকে আসো। রোদ, আমি। সায়ান, হ্যাঁ তুমি এদিকে আসো। রোদ সামনে গেল। সায়ান কলেজে নতুন? রোদ, জি। সায়ান নাম কি? রোদ, ডাকনাম রোদ। সায়ান, রোদ, বাহ কি নাম তোমার, তা ঝলসে দাও নাকি 100-তে? বলেই সায়ান হাসল। রোদ, মানে? সায়ান হা হা করে হাসছে। রোদ পিছনে তাকালো, খেয়াল করল কয়েকটা মেয়েই দাঁড়িয়ে আছে। রোদ, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? সায়ান, ওদের সবার র্যাগিং হবে তাই। বাট এখন তোমারটা আগে করব। হঠাৎ আয়ান আসলো। আয়ান, কিরে কতটুকু করলি? আসলে আয়ান, সায়ান আর আরিশ বেস্ট ফ্রেন্ড, কিন্তু সায়ান রোদকে চিনে না। আসলে ওই দিন পার্টিতে সায়ান যায়নি। সায়ান, আরে দোস্ত একটা নতুন আইটেম পেয়েছি, আগে এইটার কাজ করি। আয়ান এতক্ষণ রোদের দিকে খেয়াল করেনি। আয়ান, আরে রোদ তুমি এখানে? সায়ান, ওরে তুই একে চিনিস? আয়ান, হ্যাঁ ও তো। সায়ান, বাদ দে। আচ্ছা বলতো ওর কি র্যাগিং নেয়া যায়? আইডিয়া, ও যখন রোদ তখন ওকে রোদের আগুনেই নেশাই করাই। বলেই একটা সিগারেট ধরালো। আয়ান, আরে সায়ান তুই কি পাগল হয়ে গেছিস, ওর র্যাগিং নিবি তুই? সায়ান, তুই চুপ থাক। সায়ানের ঝাড়ি খেয়ে আয়ান চুপ হয়ে গেল। আয়ান, তোর কপালে যে কি আছে বিড়বিড় করে। সায়ান, ওকে হটি এই সিগারেটটা হাতে নাও। রোদ, সিগারেট কেন নিব? সায়ান, তুমি খাবে তাই। রোদ, ছি, সিগারেট খুব বাজে গন্ধ। সায়ান, বাট এইটা তো তোমাকে খেতেই হবে, না হলে যে আরও কঠিন শাস্তি পাবে। রোদ, আমি কিছুতেই খাব না। আর আপনারা ও এইসব খাবেন না। স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ। সায়ান, লেকচার দিতে বলিনি ম্যাডাম, চুপচাপ খাও। রোদ, আপনার এত সাহস? জানেন না কলেজে র্যাগিং এলাও না। ওয়েট, আমি স্যারের কাছে আপনার নামে বিচার দিব। সায়ান, ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। পাশের মেয়েটা রোদের কানে ফিসফিস করে বলল, মেয়েটা যা করতে বলছে করে নাও, না হলে কলেজে তোমার খুব অপমান করবে সবার সামনে। রোদ, কিন্তু কেন করব? মেয়েটা হারে, ওদের একজন লিডার আছে খুব পাওয়ারফুল, এই কলেজের বিপি, তাই টিচাররাও ওদের কিছু বলে না, তাই করে ফেল যা বলছে, না হলে পরে এই কলেজে পড়তেই পারবে না। রোদ মেয়েটার কথা শুনে ভয়ে ঢুক গিলল। ও তো আর জানে না মেয়েটি আরিশের কথাই বলছে। সায়ান, কি হলো, ধরছ না কেন? ও খেতে পারো না, ওকে আমি শিখিয়ে দিচ্ছি। বলেই সিগারেটে একটা টান দিয়ে সব ধোঁয়া রোদের মুখে ছাড়ল। রোদ কেসে উঠল। সায়ান, নাও এখন ধরো। রোদের খুব কান্না পাচ্ছে, এইদিক সেদিকে তাকিয়ে দেখছে আরিশকে পায় কিনা।
এইদিকে আয়ান ও কোথায় যেন চলে গেছে। রোদ কাপা কাপা হাতে সিগারেটটা ধরতে নিবে। তখনই কেউ একজন এসে সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে দেয়। সায়ান মুখ উঠিয়ে দেখে। সায়ান, আরে নীরব স্যার আপনি, বলে ও দাঁড়িয়ে যায়। জি, গল্পে নতুন কারো এন্ট্রি হইছে। সবাই খালি আরিশ আসছে ভাবছেন, বাট আমি তো জিলাপি আপু, তা কিভাবে ভুলে যাও? তোমরা যা ভাববা তার ধারে কাছেও আমি থাকব না। নীরব খান এই কলেজের জুলজিক্যালের টিচার। সায়ান তাদের এতটা কেয়ার করে না, বাট যেহেতু স্যার তাই রেসপেক্ট তো দেখাতেই হবে। নির্বহ কি হচ্ছে এখানে? রোদ এতক্ষণে লোকটির দিকে তাকালো। লোকটির মুখ তার কাছে অচেনা। হাঁ করে তাকিয়ে আছে। সায়ান, স্যার র্যাগিং হচ্ছে কেন? আপনার কোন সমস্যা? নির্বহ, তোমরা র্যাগিং করবে ভালো কথা, কিন্তু আজ একটু বেশি হয়ে গেল না? কাউকে স্মোক করতে বাধ্য করতে পারো না তোমরা? আসলে সবাই জানে আরিশ আর তার বন্ধুরা র্যাগিং করে, কিন্তু তাতে কোন স্যাররাই মাথা ঘামায় না, কারণ যদি কেউ কিছু বলতে যায় তাহলে তার আর চাকরি থাকবে না। কিন্তু আজ হঠাৎ নীরব স্যার তাতে বাধা দিল। ব্যাপারটিতে সায়ান অবাক হলেও ভয় পেল না। সায়ান, সো হোয়াট স্যার, আপনি আপনার কাজ করুন, আমরা আমাদের কাজ। নির্বহ, দেখ এইরকম চলতে থাকলে আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করতে বাধ্য হব। সায়ান, স্যার কেন শুধু শুধু নিজের বিপদ ডেকে আনছেন? সায়ান আর কিছু বলতে যাবে তখন তার নজরে পড়ল আরিশ। আরিশ আর আয়ান একটু পিছনে দাঁড়িয়ে আছে। আসলে আয়ান গেছিল আরিশকে ডেকে আনতে, কিন্তু আরিশ আসার আগেই নীরব এসে হাজির হয়। সায়ান, আরে আরিশ এসেছিস? দেখ না নীরব স্যার কি সব বলছে, আমাদের নাকি র্যাগিং করতে দিবে না, প্রিন্সিপালের কাছে কমপ্লেন করবে। আরিশের নাম শুনে রোদ পিছনে তাকালো। দেখল আরিশ তার দিকে বাঘের চোখে তাকিয়ে আছে, কিন্তু কেন এইভাবে তাকিয়ে আছে তার মানে রোদ বুঝল না। যাও একটু সাহস পেয়েছিল আরিশের নাম শুনে, আরিশকে দেখে সেই সাহসটুকুও ভয় পরিণত হল। সায়ান আরিশের জবাব না পেয়ে আবার জিজ্ঞাসা করল, সায়ান, এই আরিশ কিছু বলছি তো? আরিশ, হ্যাঁ, হুস আসে। সায়ান, স্যার নাকি প্রিন্সিপালের কাছে বিচার দিবে আমাদের নামে। আরিশ সামনে এগিয়ে আসলো। আরিশ, হ্যাঁ স্যার, তো ঠিকই করেছে, তোর নামে বিচার দেয়াই উচিত। সায়ান, হ্যাঁ, অবাক হয়ে। সায়ান, তোর কি হলো হঠাৎ আজ? তুই কি র্যাগিং করতে নিষেধ করছিস? এইদিকে নির্বহ, এই মেয়ে তুমি ঠিক আছো? রোদ, জজি। নির্বহ, তা তোমার নাম কি? রোদ, জি রোদেলা। নির্বহ, ওহ নাইস নেম, মনে হয় নতুন তাই আমায় চিনো না। আমি এই কলেজের টিচার, কোন হেল্প লাগলে আমাকে বলো। রোদ, জি স্যার। নির্বহ, আচ্ছা ক্লাস করবে তো? চলো তোমায় ক্লাস দেখিয়ে দেই। রোদ একবার আরিশের দিকে তাকালো, মনে হচ্ছে চোখ দিয়েই রোদকে জ্বালিয়ে দিবে। রোদ মনে মনে, আল্লাহ, এই ড্রাগনটা আজ এইভাবে লুক দিচ্ছে কেন? স্যারকে বরং না করে দেই। নীরব এইদিকে রোদের জবাব না পেয়ে তার কাঁধে হাত দিল। নির্বহ, হেই আর ইউ ওকে? রোদ, জজি স্যার। হাতটা সরিয়ে নির্বহ, ওকে দেন চলো। রোদ না বলতে যাবে তার আগেই, আরিশ, রোদ তুই গাড়ির কাছে যা, আমি আসছি। আরিশ এমনভাবে বলল কথাটা যে রোদ ভয় মাথা নাড়িয়ে গাড়ির সামনে চলে গেল। নীরব পিছে পিছে যেতে নিল, আরিশ আটকাল। নির্বহ, আরিশ, ধন্যবাদ স্যার ওকে আজ প্রোটেক্ট করার জন্য। নির্বহ, ইটস ওকে, এটা আমার ডিউটি, বলেই আবার যেতে নিল। আরিশ, স্যার। নির্বহ, হোয়াট? আরিশ, স্যার আপনাকে প্রিন্সিপাল ডাকছে। নির্বহ, এখন? আরিশ, জি স্যার। নীরব চলে গেল। ডাহা মিথ্যা কথা, রোদের কাছে যাওয়া আটকানোর জন্য আরিশ এই কথা বলেছে। ডট ডট। সায়ান, এটা কি হলো আরিশ? তুই ওই মেয়েকে ছেড়ে দিলি কেন? মেয়েটা কিন্তু অনেক বোকা বোকা ছিল, আরেকটু হলে হয়তো সিগারেটটা খেয়েই ফলত। মাঝখানে স্যার এসে বাধা দিই। সায়ান মাঝপথে থেমে গেল, কারণ আরিশ রাগে ফুফাচ্ছে। আরিশ, আমি চাই না এখন তোর উপর দিয়ে সব রাগ দেখাতে, সো চুপ থাক, আর রোদের থেকে দূরে থাক, বলেই আরিশ হনহন করে বেরিয়ে গেল। সায়ানের মাথায় কিছুই ঢুকল না। সায়ান, কি হলো ব্যাপারটা? আয়ান, রোদ সায়ানের খালাতো প্লাস চাচাতো বোন। সায়ান, ওয়াট? এইদিকে আরিশ এসে সোজা গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দিল। রোদ ভয়ে কেঁপে উঠল। এইদিকে রোদ ঢুকবে কিনা বুঝতে পারছে না। আরিশ তাকে ঢুকতেই বলছে না। অনেক সাহস নিয়ে যেই না বলতে যাবে। আরিশ, গাড়িতে কি উঠবি নাকি রেখে চলে যাব? রোদ তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেল। রোদ গাড়ি নিয়ে কলেজ থেকে বেরিয়ে পড়ল। সেই কখন থেকে আরিশ চুপচাপ ড্রাইভ করছে।
রোদ এটা ওটা জিজ্ঞাসা করছে। আরিশ কিছুই বলছে না। রোদ, আরে আজব তো কথা, কেন বলছো না? কি করেছি আমি? এই রকম হুতুম পেঁচার মতো মুখ করে রেখেছ কেন? আরিশ, রোদ, জানো আয়ুজ, যদি ওই স্যারটা না আসতো তাহলে হয়তো এতক্ষণে আমার র্যাগিংটা হয়েই যেত। জানো আমি কতটা ভয় পেয়েছিলাম। কোথায় ছিলে তুমি? আরিশ স্যারের কথা শুনে গাড়ি জোরে ব্রেক মারল। রোদ, আরে আরে, কেউ এইভাবে ব্রেক মারে? আর এইভাবে বাঘের মতো তাকিয়ে আছো কেন? আরিশ, আর সময় তো আমি কিছু বললে আমায় থাপ্পড় মেরে দিস। আর আজ সায়ানকে কিছু বলতে পারলি না। ভা ভা করে কান্না শুরু করে দিয়েছিলি। রোদ বুঝতে পারল আরিশ পার্টির কথা বলছে। আরিশ, কি হলো, জবাব দে। রোদ কেঁপে উঠল আরিশের ধমক শুনে। রোদ, আয়াসলে এককটা মমমেয়। আরিশ, তোতলানো বন্ধ কর ইডিয়েট। রোদ, শালা ইঁদুরের বাচ্চা। আমার উপর এইভাবে চিল্লাছে আবার বলে তোতলানো বন্ধ করতে। আমি কি ইচ্ছা করে তোতলাচ্ছি? আরিশ, কি বিড়বিড় করছিস? জোরে বল। রোদ, আসলে ভাইয়া একটা মেয়ে বলেছিল উনার কথা না মানলে নাকি কলেজে টিকতে দেবে না, তাই। আরিশ, কেন, কলেজটা কি তার যে সে টিকতে দেবে না? রোদ, না, তার না। আসলে তার বন্ধু নাকি ওই কলেজের বিপি, তাই সবাই এমনকি টিচাররাও তাদের কিছু বলে না। আরিশের ইচ্ছা করছে ঠাস ঠাস করে রোদের গালে দুইটা বসিয়ে দিতে। মেয়েটা যে আরিশের কথাই বলেছে তা রোদ বুঝতেই পারেনি। ইডিয়ট একটা। আরিশ কিছু না বলে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। রোদ, দেখল তুমিও ওই বিপির কথা শুনে ভয় পেয়ে গেলে। আচ্ছা, সবাই কি ওই বিপিকে ভয় পায়? আচ্ছা, উনি কি অনেক রাগী? আরিশ, অনেক রাগী। আর বেশি কথা বললে মানুষকে ঠাস করে চর মেরে দেয়। রোদ তো মাথা মোটা। আরিশ যে তাকে বলছে সে তো তা বুঝতেই পারছে না। রোদ, কি চর মেরে দেয়? এত সাহস! কেন, কলেজ কি তার বাপের কিনা নাকি? হ্যাঁ, এই রকম মানুষকে তো উচিত উল্টো ঝুলিয়ে পিটানো। আরিশ, কি বললি? রোদ, আরে আজব, তুমি রাগছ কেন? আমি তো ওই কালা হনুমান বিপিকে বলছি। আরিশ, তুই কিভাবে বুঝলি হনুমানটা কালো? রোদ, ওহ কালো না বুঝি? তাহলে ধলা হনুমান। এখন ঠিক আছে। আরিশ, দাঁতে দাঁত চেপে। রোদ, এই রকম মানুষদের এইসব পাওয়ার দেয়াই উচিত না। আরিশ, ওকে পাওয়ার দেয়া হয়নি। সে নিজের যোগ্যতায় পেয়েছে। রোদ, আরে এই রকম মানুষকে চিনা আছে। কোন যোগ্যতা না? এগুলো ছ্যাঁচড়ামো, মারামারি করেই দেখো গিয়ে এই পাওয়ার হাতিয়ে নিয়েছে। শয়তান একটা। আজ ওই ছেলেটার জন্য আমাকে র্যাগিং এর শিকার হতে হয়েছে। আরিশ, এতে যে ওর দোষ আছে তুই কিভাবে বুঝলি? ও তো এই সম্পর্কে জানতও না। রোদ, আহ ভাইয়া, তুমি এত ওই ছেলের হয়ে সাফাই গাইছ কেন? সব দোষ ওই ছেলেরই। ওকে সামনে পেলে তো আমি। আরিশ আবার ব্রেক মারল। রোদ, আরিশ, তুই? রোদ, কি আমি? আর গাড়ি থামালে কেন? আরিশ, আগে বল সামনে পেলে কি করবি? রোদ, মেরে হাড্ডি গুঁড়ো করে দিব। আরিশ, তাই বুঝি? রোদ, ভাব নিয়ে। আরিশ, তাহলে তো একদিন তোকে বিপির সাথে দেখা করাতেই হয়। রোদ, তা আর বলতে। আরিশ বাঁকা হাসি দিয়ে আবার ড্রাইভিংয়ে মনোযোগ দিল। রোদ বুঝতে পারল না এই হাসির মানে। সে মাথা ঘামালোও না। হঠাৎ, রোদ, এই ভাইয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও, চিৎকার করে। আরিশ, কি হলো, চিৎকার করলি কেন? রোদ চুপচাপ আইসক্রিম ভ্যানের দিকে তাকালো। আরিশ বুঝতে পারল ব্যাপারটা। আরিশ, নেভার। রোদ, প্লিজ ভাইয়া, একটু খাবো। আরিশ, না, এগুলো আনহেলদি। তোকে আইসক্রিম পার্লার থেকে খাওয়াবো পরে। বাট এইখানে না। রোদ, আচ্ছা, আইসক্রিম পার্লারে ও খাইও। বাট এখন এইখানে খাই। বলেই রোদ বেরিয়ে গেল। আরিশ ও উপায় না পেয়ে পিছে পিছে গেল। রোদ, দাদা একটা চকলেট ফ্লেভার দিন। ভাইয়া, তুই কোনটা খাবি? আরিশ, না, তুই খা। রোদ নিয়ে খেতে লাগল। আরিশ টাকা দিয়ে দিল। রোদ চুপচাপ খাচ্ছে তার মনের সুখে। একটু পর রোদের চোখ গেল আরিশের দিকে। আরিশ নাকটাকে আকাশে তুলে রেখেছে। রোদ, এমন করার কি আছে? আরিশ, এগুলো কেউ খায়? এর থেকে আইসক্রিম পার্লারে গেলে ভালো হতো না? রোদ, আচ্ছা, এখানে খেয়ে নেই, তারপর আইসক্রিম পার্লারে যাব। আরিশ, তুই যে দিন দিন মোটি আর রাক্ষসী হয়ে যাচ্ছিস তা কি তুই জানিস? যার জন্য এই রাস্তায় এইসব খাওয়া শুরু করেছিস। রোদ, নে একটু খেয়ে দেখো কি মজা। আরিশ, না, আমি খাবো না এইসব রাস্তার আইসক্রিম। রোদ, আরে খাও না, অনেক মজা। রোদ জোর করে আরিশকে এক কামড় খাইয়ে দিল। রোদ, কি মজা না?
আরিশের অতটা খারাপ লাগেনি, তবুও আরিশ, ছি কি বাজে, আমার মুখের টেস্টটাই নষ্ট করে দিল। ইয়াক, রোদ, নে আরেক কামড় খা। আরিশ, ছি না তুই খা। রোদ, হহ। পরের দিন আরিশ আজও রোদকে সাথে করে নিয়েই কলেজে এসেছে। রোদকে তার ক্লাসে দিয়ে আরিশ চলে গেল। রোদ ক্লাসে ওই মেয়েটাকে দেখতে পেল। রোদ, হেই তুমি, কেমন আছো? মেয়েটি ভালো, তুমি? রোদ, আমিও ভালো। তোমার নাম কি? মেয়েটি রোজা। আর তোমার নাম তো রোদ, তাই না? রোদ, হ্যাঁ। রোজা, কাল যা একটা কাণ্ড হলো না। বিপি ভাইয়া সায়ানকে যা ঝাড়ি দিল। রোদ, বিপি ভাইয়া, উনি ওখানে এসেছিল? রোজা, হ্যাঁ এসেছিল তো, তোমাকে না ধমকিয়ে গাড়িতে উঠালো। আচ্ছা, উনি তোমার কে হয়? রোদ, হ্যাঁ, আমাকে গাড়িতে উঠিয়েছে, কিন্তু আমাকে তো মনে মনে। রোদ, আচ্ছা বিপি ভাইয়ার নাম কি? রোজা, হারিশ আবরার শিশির। রোদ, কি হহ, বলেই চেয়ার থেকে দাঁড়িয়ে গেল। রোদ, কি হহ? রোজা, কি হলো, তুমি অবাক হচ্ছ কেন? রোদ আর কিছু বলতে পারল না। জি অজ্ঞান হয়ে, এত বড় শখ থেকে আর কি হতে পারে তার জন্য। রোজা গিয়ে ধরতে যাবে তার আগেই নীরব গিয়ে ধরে ফেলল। রোজা, স্যার আপনি? নির্বহ, আমি এইদিকে দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম রোদ পড়ে যাচ্ছে। আচ্ছা এইসব কথা বাদ দাও, পানি নিয়ে আসো। রোজা গিয়ে পানি নিয়ে আসলো। নীরব রোদের মুখে পানির ছিটা দিল, কিন্তু জ্ঞান ফিরছে না। নীরব রোদকে কোলে তুলে ক্লাস থেকে বেরিয়ে গেল। তারপর নিজের কেবিনে নিয়ে গেল। রোজা ও পিছে পিছে গেল। আসলে ক্লাসে অনেক গরম তো, তাই নীরব ভাবল কেবনে নিলে হয়তো জ্ঞান ফিরতে পারে। এইদিকে আরিশের কানে খবর গেল রোদ অজ্ঞান হয়ে গেছে। দৌড়ে যেতে নিল, তার আগেই রোদকে নীরবের কোলে দেখে মাথায় আগুন ধরে গেল। সেইখানে না গিয়ে উল্টো হাঁটা ধরল। আবার কিছুক্ষণ পর নীরবের কেবিনে ঢুকে পড়ল। রোদের জ্ঞান ফিরেনি এখনও। আরিশ গিয়ে নীরবকে সরিয়ে রোদের কাছে দাঁড়ায়, তার জ্ঞান ফিরানোর চেষ্টা করল। নির্বহ, আমি দেখেছি তো। আরিশ, এতক্ষণ অনেক দেখেছেন। আমার জিনিস আপনাকে এত দেখতে কে বলেছে? দাঁত চেপে, নির্বহ, মানে কোন দেখার কথা বলছো তুমি? আরিশ, কিছু না। আচ্ছা, ও অজ্ঞান হারালো কিভাবে? রোজা, আসলে ভাইয়া আমি আর রোদ মিলে কথা বলছিলাম। কথার মধ্যে আপনার কথা বলতে ও খুব অবাক হয়ে যায়, আর অজ্ঞান হয়ে যায়। আরিশ, আমার কথা মানে? রোজা, তা তো জানি না কেন, বাট আমি যখন আপনার নাম বলি যে আপনি আমাদের ভিপি স্যার, তখনই ও জ্ঞান হারায়। আরিশ বুঝতে পারল এইটা শুনে রোদ ভয়ে অজ্ঞান হয়ে গেছে। আরিশের ইচ্ছা করছে বোম ফাটানো হাসি দিতে, কিন্তু আপাতত হাসিটা আসছে না, কারণ নীরব রোদকে কোলে নিয়েছে, যার জন্য আরিশের মাথা গরম। একটু পর রোদের জ্ঞান ফিরল। রোজা, হয়তো রোদের জ্ঞান ফিরেছে। রোদ আরিশকে দেখে কোনা চোখে তার দিকে তাকাল। আরিশ তার দিকেই তাকিয়ে আছে, রাগী চোখে। রোদ ঢুক গিলল। রোদ, আল্লাহ, ভাইয়া যদি ভিপি হয় তাহলে আমাকে তো আজও শেষই করে দিবে। আমি কি না একটা গাধা? ওর সামনেই ওকে মারার কথা বলছিলাম। যেইভাবে তাকিয়ে আছে মনে তো হচ্ছে চোখ দিয়েই জ্বালিয়ে দিবে। রোজা, কিরে রোদ, এখন ঠিক আছিস? রোদ, হনহা। নির্বহ, আমরা তো টেনশনেই পড়ে গেছিলাম। হঠাৎ করে জ্ঞান হারালে কেন? রোদ, যজানি ননহা। রোদ আবার আরিশের দিকে কোনা চোখে তাকায়। আরিশ এখনও বাঘের মতো তাকিয়ে আছে। রোদ, উফেই লুক দিচ্ছে কেন? আমি না ভয়ে হার্ট অ্যাটাক করি। ইস, আমি যদি মারা যাই আমার বাচ্চাগুলার কি হবে? ধুর, কি সব ভাবছি, আমার তো বেবিই নেই। রোদ বিড়বিড় করে কথাগুলো বলছে। রোদ, আল্লাহ, এই ছেলে কিছু বলে না কেন? আবার কোনা চোখে তাকালো। আরিশ, নীরব স্যার আজ আর রোদ কলেজে ক্লাস করতে পারবে না। আমি ওকে নিয়ে যাচ্ছি। নির্বহ, কিন্তু ও তো এখন ঠিক আছে। আরিশ, আপনাকে জাস্ট বললাম, আপনার অনুমতি চাইনি। বলেই রোদের হাত ধরে টেনে নিয়ে যেতে নিল। নির্বহ, রোদ, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও। আরিশ, রোদ, কেন স্যার? নির্বহ, না, এমনি ফোন করে খবর নিতাম আর কি। রোদ, ওহহ, 013। আরিশ, রোদ মোবাইল চালায় না, রোদকে থামিয়ে। রোদ, আল্লাহ, কি মিথ্যা বলে বিড়বিড় করে। আরিশ, কি বিড়বিড় করছিস? রোদ, না কিছু না। নির্বহ মোবাইল চালায় না, এইটা কি সত্যি? আরিশ, হ্যাঁ সত্যি তো। তাই না? রোদ দাঁতে দাঁত চেপে। রোদ আরিশকে দেখে ঢুক গিলল। রোদ, হহমহা। আরিশ, ভোভাইয়া ঠিক বলছে। নির্বহ, আরে বাহ, এই যুগের মেয়ে হয়ে মোবাইল চালাও না, ইমপ্রেসিভ। আরিশ, বাই।
নীরবকে আর কিছু বলতে না দিয়ে আরিশ রোদের হাত ধরে বেরিয়ে গেল। রোদও কিছু বলছে না, কারণ এখন কিছু বলতে গেলে মাইরও খেতে হতে পারে। ক্যাম্পাস দিয়ে বের হওয়ার সময় সায়ান সামনে এসে দাঁড়ায়। আরিশ, ও রাস্তা আটকালি কেন? সায়ান ভাবল আরিশ তার উপর কালকের ঘটনার জন্য রেগে আছে। সায়ান আসলে আরিশ কালকের জন্য সরি। আমি জানতাম না যে ও তোর বোন হয়। আরিশ, ওকে বলা শেষ। এখন যাই। সায়ান, আরে বাবা রাগছিস কেন? আরিশ, আমি রাগ করছি না। আর তোর সাথে এই ব্যাপারে পরে কথা বলবো। এখন আমাকে যেতে দে। সায়ান, আরে সরি বললাম তো। আচ্ছা রোদকে ও বলছি। রোদ, আই এম সো সরি। তুমি যদি আগেই বলে দিতে তুমি আরিশের বোন তাহলে এমনটা হতো না। রোদ, সসমমশস্যা নননেই ভব ভাইয়া। সায়ান, তুমি তোতলাচ্ছ কেন? রোদ, কি? সায়ান, আরিশ, সায়ান পথ ছাড়। এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। বলেই আরিশ সায়ানকে সাইডে ফেলে চলে গেল। সায়ানের মাথায় কিছুই ঢুকল না। প্রায় আধা ঘন্টা ধরে গাড়িতে বসে আছে আরিশ। না ড্রাইভ করছে আর না কথা বলছে। রোদ একটু পর পর তাকাচ্ছে। তাতে আরিশের কোন হেলদোল নেই। উপায় না পেয়ে রোদ কথা বলল। রোদ, ভাইয়া আর কতক্ষণ থাকবা? বাড়ি যাব না আজ। আরিশ, রোদ, তাহলে গাড়ি চালাচ্ছ না কেন? গাড়ি না চালালে যাব কিভাবে? আরিশ, রোদ, কিছু বলছি তোমায়। আরিশ, রোদ, আরে আজব তো কি হুম করছো? কিছু বলছি কানে ঢুকছে তোমার। চিৎকার করে। আরিশ, চিল্লাস কেন? আমি কি কালা নাকি? হ্যাঁ। রোদ, না তুমি কালা হয়ে যাবে কেন? আচ্ছা কি হয়েছে বলবে? যাওয়ার সময় তো মুড ভালোই ছিল। এখন কেন করে আছো? আরিশ, তুই আর কাল থেকে কলেজে যাবি না। রোদ, মানে? শোকড। আরিশ, মানে তুই আর কলেজে যেতে পারবি না। তোর আর এই কলেজে পড়া হবে না। ইনফেক্ট কোন কলেজেই তুই পড়বি না। রোদ, আরে বাট কেন? আমি কি করেছি? আরিশ, কিছু করিসনি। আমি বলেছি তাই যাবি না ব্যাস। রোদ, বললেই হলো। আমি কলেজে যাব। আরিশ, আমার মুখে মুখে কথা বলছিস তুই। তোর তো দেখছি খুব সাহস বেড়ে গেছে। রোদ, এখানে সাহসের কি হলো? যা সত্যি তাই বলছি। আমি কলেজে কেন যাব না হইটা তো বলো। আমার কি দোষ? আরিশ, বললাম কোন দোষ নেই। কিন্তু তুই কলেজে পড়তে পারবি না। এইটাই কথা। রোদ, আমি পড়ব মানে পড়ব আর এই কলেজেই পড়ব। আরিশ, রোদ, আমি না বলেছি। রোদ, তোমার কথা আমি শুনব না। আমি পড়ব। ব্যাস। আরিশ রেগে রোদের গালে থাপ্পড় বসিয়ে দিল। রোদ অবাক হয়ে তাকিয়ে আছে। না, রোদের কাছে এটা নতুন নয়। আরিশ আগেও তাকে এইভাবে মেরেছে। তাহলে কি আগের আরিশ ফিরে আসলো? রোদ চুপচাপ গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। আরিশও আটকাল না, কারণ এখন রোদের পিছন গেলে উল্টে আরও রাগ বেড়ে যাবে। আপাতত আরিশ রাগ দেখাতে চাইছে না। বিকালে আরিশ বাড়ি ফিরে এলো। মিনাহ, কিরে তুই কোথায় ছিলি? আর রোদের কি হয়েছে? আরিশ, রোদ, কেন কি হয়েছে? মিনাহ দুপুরে কিছু খায়নি, দরজা বন্ধ করে বসে আছে। কেউ কি কলেজে কিছু বলেছিল? আরিশ, আমি দেখছি তুমি যাও। রোদের রুমের সামনে গিয়ে আরিশ দরজায় লক করল। আরিশ, রোদ দরজা খুল। আমার কথা আছে। রোদ, আমি এখন কোন কথা বলবো না ভাইয়া। তুমি পরে এসো। আরিশ, রোদ দরজা খুল। আমি চাইছি না দরজাটা ভাঙতে। রোদ গিয়ে দরজা খুলে দিল। আরিশ ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আরিশ, রোদ তুই এত রিয়েক্ট করছিস কেন? মনে হচ্ছে জীবনে আমার মার এই প্রথম খেলি। রোদ ঘুরে আরিশের দিকে তাকালো। আরিশ দেখেই অবাক হয়ে গেল। ফর্সা গালে 5 আঙুলের দাগ বসে গেছে। নিশ্চয়ই আরিশের চরের কারণে হয়েছে। আজ একটু বেশিই রেগেছিল, তাই হয়তো জোরেই মেরে দিয়েছে। আরিশ, আই এম সরি রোদ। আমি আসলে রেগে। রোদ, সমস্যা নেই, অভ্যাস আছে। আরিশ বুঝল রোদ রেগে কথাটা বলেছে। আরিশ, সরি তো। রোদ, আমি আর কলেজে যাব না ভাইয়া। তুমি যা বলেছ তাই হবে। দাঁড়ি। আরিশ, আরে আমি তো ওই সময়ের আগে বলেছিলাম তুই ওই কলেজেই যাবি। এখন তো একটু হাসি দে। রোদ, আরিশ, আচ্ছা কাল কলেজ থেকে আসার সময় ওইখানে আইসক্রিম খাবো 2 জন মিলে। রোদ, আরিশ, আচ্ছা ফুচকা খাবো একসাথে। রোদ, আরিশ, আচ্ছা তাহলে চকলেট দিব অনেকগুলা। এখন তো একটু হাসি দে। রোদ, আরিশ, এখনও রাগ কমেনি। রোদ, না। আরিশ, ওহহ, তো রাগ কি কিছু দিলেই কমবে না? রোদ, না। আরিশ,
এত রাগ দেখাচ্ছিস কেন বলতো? রোদ, তো কি করব? যদি সবগুলো একসাথে অফার করতে তাহলে রাগ কমতো। আরিশ, মানে? রোদ, আমার আইসক্রিম, ফুচকা, চকলেট সব একসাথে চাই। তাহলে রাগ কমবে। আরিশ ফিক করে হেসে দিল। আরিশ, তুই কিন্তু দিন দিন রাক্ষসী হয়ে যাচ্ছিস। রোদ, হুহো, তাতে তোমার বাপের কি? পরের দিন কলেজে রোজার জানো রোদ কি হয়েছে? রোদ, কি? রোজার নীরব স্যারকে আরিশ ভাইয়া প্রিন্সিপালকে বলে এই কলেজ থেকে ট্রান্সফার করে দিয়েছে।